সাধুর ছত্রছায়ায় যিনি থাকেন তিনি সুরক্ষিত থাকেন। সাধুর চরণে যিনি আশ্রিত তিনি আসলে সুরক্ষিত। দুর্যোধন কৌরব পক্ষ তারা এত অত্যাচার করলো, এত অন্যায় করলো, কিন্তু তারপরেও তাদের কোনো ক্ষতি হলো না। কেন জানো? কারণ তারা বিদুরের মতন সাধুর শ্রীচরণে আশ্রিত। তাদের সঙ্গে ধর্মাত্মা বিদুর রয়েছে। কিন্তু একদিন কি হলো? বিদুর দাদা ধৃতরাষ্ট্রকে গিয়ে বোঝাচ্ছেন, দাদা তোমার পুত্রগণ একের পর এক অন্যায় করে চলেছে, দাদা এখন তো তুমি তাদেরকে শান্ত করো, এখনো সময় আছে, তুমি তাদেরকে পরিত্যাগ করে দাও। অনেক করে বোঝালেন, কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে এতটাই অন্ধ হয়ে আছেন, তিনি কিছুতেই যেন পুত্রদের দোষ দেখতে পাচ্ছেন না। আরে দেখতে না পাও, শুনতে তো পাচ্ছ, অনুভব তো করতে পারছ, কিন্তু তিনি পুত্রদের দোষ কিছুতেই বুঝতেই চাইছেন না, মেনেই নিতে চাইছেন না। কিন্তু বিদুর বারবার করে বোঝাচ্ছেন। আর এদিকে দুর্যোধন দূর থেকে যখন শুনলেন বিদুর কাকা অমন করে পিতার কাছে এসে অমন করে তার নামে নালিশ করছে, দুর্যোধন ছুটে এলেন, ছুটে এসে বলছেন, কাকা এত বড় স্পর্ধা তোমার, আমার খাচ্ছ, আমারই করছো, আর আমার নামেই আমার পিতার কাছে নালিশ করছো বুঝি? এত বড় স্পর্ধা তোমার? ও কাকা, তুমি এখান থেকে বেরিয়ে যাবে না আমি তোমায় ঘাট ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দেব। যেই না বলেছেন না, কাকা বিদুর বলছেন, দুর্যোধন থাক থাক থাক, অনেক অপরাধ করেছ, এই অপরাধটা না হয় আর নাই করলে, আমি একাই বেরিয়ে যাচ্ছি, তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। ধর্মাত্মা বিদুর হস্তিনাপুরকে প্রণাম করে তীর্থযাত্রা করতে বেরিয়ে পড়লেন। যেদিন থেকে ধর্মাত্মা বিদুর হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন, সেদিন থেকেই যেন কৌরব পক্ষের ধ্বংসের দিনটা স্থির হয়ে গেল। এতদিন কোনো ক্ষতি হয় নাই, কেন জানো? কারণ সাধুর চরণে আশ্রিত ছিল যে। তাই প্রত্যেকের উচিত সাধুকে মর্যাদা দেওয়া, সাধুকে সম্মান করা, সাধুর চরণে শ্রদ্ধা জ্ঞাপন করা। সাধুকে সম্মান করো, সাধুকে ভালোবাসো। কেন জানো? কারণ আমার ভগবান বলেছেন, মদ ভক্ত পূজা অধিকা, আমার হইতে আমার ভক্তের পূজা বড়, আমার থেকেও আমার ভক্তের পূজা বড়। কেউ যদি আমার ভক্তের কৃপা লাভ করে তাকে আমি কৃপা করতে বাধ্য হই, কিন্তু কেউ যদি আমার ভক্তকে অপমান করে, আমার ভক্তের নামে নিন্দা করে, আমার ভক্তকে অসম্মান করে, তবে আমি তাদের কোনোদিন ক্ষমা করি না। সে যদি আমার প্রিয় হয় তবুও তাকে আমি ত্যাগ করে দিই। তাই প্রত্যেকের উচিত সাধুর চরণে আশ্রিত হও, সাধুকে সম্মান করো, সাধুকে শ্রদ্ধা করো। সাধুকে যদি শ্রদ্ধা করতে পারো, সাধুকে যদি ভালোবাসতে পারো, সাধুকে যদি মর্যাদা দান করতে পারো, তবে ভগবান তোমার প্রতি প্রসন্ন হবেন।